ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত উপস্থিত মুআজ্জাজ হাজিরিন হযরত উলামায়ে কেরাম পর্দার অন্তরালের সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অধ্যকার 21শে শাওয়াল 1447 হিজরি এবং আজকে 27শে চৈত্র 1432 বঙ্গাব্দ 2026 সালের এপ্রিলের আজকে 10 তারিখ। আল্লাহ পাকের অশেষ করুণা এবং দয়া, আল্লাহ পাক আমাদেরকে একটা শান্তিময় আবহাওয়ার মাধ্যমে মসজিদে আসা, দু চারটা কথা বলা এবং শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন, সে মহান আলিশান দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বড় দয়াবান। আমাদের গত শুক্রবারের ট্রাফিক ছিল সূরাতুল ইউসুফ, আমরা আলোচনায় চলছিল, আজকেও তারই ধারাবাহিকতা চলার কথা। কিন্তু আজকে যেহেতু আমাদের হাতে সময় আছে, আর এই মাসের 3 দিনের পরে বাংলা নববর্ষ আসতেছে, নববর্ষ কেন্দ্রিক অনেকে অনেক কুসংস্কারে জর্জরিত হবে। এরা যা কিনা সম্পূর্ণই শয়তানি কাজ, গ্রহিত কাজ, যে কাজগুলি মানুষকে জান্নাতের পথ থেকে তাড়াইয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। তো এই জন্য আজকে আমাদের টপিকস হবে সামাজিক অনাচার প্রতিরোধে ইসলাম। ইসলামের কি ভূমিকা এই সামাজিক অনাচারগুলা দূরীকরণের জন্য। অনাচার তো ধরন একটা দুইটা না, নেকের ধরন একরকম হয়, কিন্তু পাপের ধরন বিভিন্ন রকম হয়। বিভিন্ন রকমের কোয়ালিটিতে কি হয়, মানুষ পাপে নিমজ্জিত হয়। যেমন এক একটা সুলুক ধরে এক একটা অবস্থান তৈরি হয়। একটা নববর্ষ আসবে, নববর্ষ দেখবেন মানুষ এত বেহায়াপনা, এই যে নববর্ষের বিভিন্ন পোশাক পরিচ্ছদের মাধ্যমে প্রকাশ করে যে নববর্ষ আইতেছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে তারা বিভিন্ন রকমের পাশ্চাত্যের ভাড়া করা বিজাতীয় সংস্কৃতিকে তারা ধারণ করে পোশাক বিভিন্ন রকমের অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্ন র্যালিতে বের হয়, যা কিনা ইসলাম কখনোই সমর্থন করে না। একবারেই নির্জল, এটা হারাম, নিঃসন্দেহে এটা অনেকটা কবিরা গুনাহ, যেগুলা করলে পরে ঈমান আর থাকে না অবশিষ্ট। তো এই সমস্ত ধোঁকা এগুলা সম্পূর্ণই শয়তান দেয় মানুষদেরকে। কি করে? পাপের দিকে নিমজ্জিত করে শয়তান বিভিন্ন রকমের কাজের মাধ্যমে, উপলক্ষের মাধ্যমে, অবস্থার মাধ্যমে শয়তান মানুষদেরকে কুপরিচিত করে।
এই দুনিয়াতে শয়তান মানুষের বন্ধুর রূপ ধারণ করেছে, অথচ আখিরাতে সে তার প্রতারণার কথা স্বীকার করবে এবং যা কিছু করেছে সব থেকে নিজের দায় মুক্তি ঘোষণা দেবে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা অনেকে অনেকভাবে অনেক কাজ করি, কিন্তু এই কাজগুলো শয়তান এমনভাবে মানুষের অন্তরে প্রলোভ দেয়, এমনভাবে আড়াআড়িভাবে বসে যে মনে হয় যেন আমি যে কাজটা করতেছি এটাতেই করলাম। আসলে ইসলামিক চিন্তা, ইসলামিক চেতনা, ইসলামিক জ্ঞান পোষণ না করার কারণে আমরা পাশ্চাত্যের ভাড়া করা বিভিন্ন কাজ যারা ইহুদি এবং নাস্তিক্যবাদীরা করে সেটাকে আমরা কি করি, উৎসাহিত করি, সেটাই সমাজে প্রচলন করার চেষ্টা করি। যেমন আমি ছোটোবেলায় দেখছিলাম এই নববর্ষ আইতেছে পয়লা বৈশাখ মনে করে অনেকেই আগের দিন রাত্রে ভাতের মাড় বিভিন্ন রকমের পানি মিশ্রিত এই পানিগুলা ভাতের মাড়ের সাথে মিশ্রণ করে রেখে দিত, আর বলে যে কি পরের দিন নববর্ষের দিন সকালবেলায় যদি এগুলা বাড়িতে বাড়িতে ছিটানো হয়, যতটুকুন এটা ছিটানো হবে যোগ এখানে আসবে না। বলে না নাউজুবিল্লাহ। ইজি একটা অপসংস্কৃতি বিভিন্ন অঞ্চলে আপনি দেখতে পাবেন। যেমন আবার কিছু কিছু জায়গায় আছে ফান্তা ইলিশ। তা আমরা তো সব বছরের সব কয়টা দিন ইলিশ মাছ পাওয়া যায়, যায় না? কিন্তু দেখা গেছে পরিবার পরিজন নিয়ে অন্যান্য মানুষ বিজাতীয় পেশনে, তারপরে বিভিন্ন রকমের, তারপর না আছে পর্দা, না আছে ইসলামিক দৃষ্টিভঙ্গি, কিছুই নেই। হোটেলে যাই সকালবেলা পান্তা ইলিশ, বিকেলেও পান্তা ইলিশ খাইতেছে, পুরা সারাটা দিন এভাবে বিভিন্ন স্পটগুলোতে উপচে পড়া ভিড়, নারী এবং পুরুষের অভয়ারণ্য, যেখানে ইসলাম তো দূরের কথা, পর্দা তো দূরের কথা, বিজাতীয় যারা যারা নাস্তিক তারাও হাসে যে হায় রে মুসলমান বুঝে এই পর্যায়ে চলে গেল। তো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক এই কথাগুলি শয়তান কি বলবে আর শয়তান সর্বশেষ তার দায় সারা যে কথাগুলো বলবে ওই কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন। সূরা ইব্রাহিমের ভিতরে 14 নম্বর সূরা কোরআনুল কারীমের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাবজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালাউমু আনফুসাকুম মা আনা বিমুসরিকুম ওয়া মা আনতুম বিমুসরিকি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুন মিন কাবলু ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম। যখন সব কিছুর মীমাংসা হয়ে যাবে, পাপ এবং পুণ্যের অবস্থান যখন তৈরি হবে, মানুষ যখন সব কিছু দেখতে পাবে, আর শয়তান তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছিলেন এই ওয়াদাটা ছিল হক, সত্য ওয়াদা ছিল, আর আমি যে ওয়াদা করেছিলাম তোমাদের কাছে এটা ছিল দুর্বল আকৃতির। এটা কি ছিল? দুর্বল আকৃতির। এটা নিতান্তই শয়তান হইল দাইফা। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় বলছেন শয়তানের পরচনা কি? দুর্বল। আমার যে কথাগুলো বলছে এই কথাগুলো আল্লাহর ওয়াদাটাই হক, কিন্তু আমারও কোনো দোষ নাই। আমি তো তোমাদেরকে দাওয়াত দিয়েছি, জোরপূর্বক তোমাদেরকে টেনে আনি নাই। এ দাওয়াত দেওয়ার কারণে তোমরা আমার দাওয়াত গ্রহণ করছো, আর গ্রহণ করার কারণে তোমরা পথভ্রষ্টতা শিকার হয়েছো। আর এই পথভ্রষ্টতার জন্য তো আমার দায় না, আমার কাজ ছিল দাওয়াত দেওয়া, তোমরা আমার দাওয়াতকে গ্রহণ করছো। বলেন না নাউযুবিল্লাহ। এইভাবে করে শয়তান, কিন্তু আমি তোমাদের সাথে যা তা রক্ষা করিনি, তোমাদের উপর আমার এর বেশি ক্ষমতা ছিল না যে আমি তোমাদেরকে আল্লাহর অবাধ্যতা করার জোরপূর্বক তোমাদেরকে টেনে আনি নাই। দাওয়াত দিয়েছিলাম আর তোমরা আমার কথা শুনেছিলে। সুতরাং এখন আমাকে দোষারোপ করো না, বরং নিজেকেই দোষারোপ করো। কারণ সমাজের ভিতরে ইনসাফ ভিত্তিক কাজ চলছিল,
আমার প্ররোচনা বেইনসাফিও চলছিল, কিন্তু তোমরা বেইনসাফিটা গ্রহণ করেছ, আমার দাওয়াতকে গ্রহণ করেছ। আল্লাহর দেওয়া হক দাওয়াতটাকে তোমরা অবহেলায় কাটিয়েছিলে। আর এই জন্য না তোমাদের বিপদ মুক্তিতে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারি, না আমার বিপদ মুক্তিতে তোমরা কোনো সাহায্য আমাকে করতে পারবে। শয়তান বলতেছে এই আজকের যে বিপদ, এই বিপদ মুক্তিতে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। আর আমার যে আজকে বিপদ, এই বিপদে তোমরাও আমাকে সাহায্য করতে পারবে না, কারণ তোমরা আমি দাওয়াত দিয়েছিলাম মাত্র, এটাতে দোষ দিলাম নাই। আমার দাওয়াত তোমরা গ্রহণ করছো বলে আজকে তোমরা ক্ষতিগ্রস্ত। বলে নাউযুবিল্লাহ। এর আগে তোমরা আমাকে আল্লাহর শরীক সাব্যস্ত করছিলে, আজ আমি তা প্রত্যাখ্যান করলাম, কারণ আমি যে কথাগুলো বলছিলাম সব কথাই ছিল ভূমেরাং, সব কথাই ছিল চলনাময়, সব কথাই ছিল আল্লাহর বিরোধী। এতে তোমরা দাওয়াতকে গ্রহণ করে নিয়েছিলে, যারা সীমা লঙ্ঘন করেছিল আর তাদের জন্য রয়েছে মনমন্থন শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। যারা এই কাজগুলো গ্রহণ করেছে তাদের জন্য রয়েছে আজকে সবচেয়ে বেদনাদায়ক শাস্তি। সঠিক পদ্ধতি অনুসরণ করে যে কাজ করে না সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরা অনেক কাজগুলো করি, যে কাজগুলো শোনার পর জানার পর কোরআনের রেফারেন্স দেখার পরও আমরা সেটাকে গ্রহণ করি না। দেখা গেছে আজকাল বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন অকেশনে, বিভিন্ন মাসালা, অনেকে ভুল মাসালাও দেয়, মানুষ বিভ্রান্তিত হয়। কিন্তু সঠিক কোরআন এবং হাদিসের যে কথাগুলো বলা হয় অনেক ক্ষেত্রে সেটাকে উপেক্ষা করা হয়। বলেন নাউযুবিল্লাহ। কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে সঠিক কথা বলা হয়, সঠিক ধারণা দেওয়া হয়, কিন্তু ওই যে শয়তানের কুপরচনায় নিজের প্রবৃত্তিকে ভিন্ন দিকে চালিত করে সে ওই কোরআন হাদিসের সঠিক ধ্যান ধারণাকে পোষণ না করে ভিন্নটা পোষণ করে আর ভিন্ন পদ্ধতি অনুসরণ করে কাজ করে, সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালান লাযিনা ধাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইউহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলে দাও আমি কি তোমাদেরকে বলে দেব কর্মে যারা সর্বাপেক্ষা বেশি ক্ষতিগ্রস্ত তারা সেই সব লোক পার্থিব জীবনে যাদের সমস্ত দৌড়ঝাঁপ সরল পথ থেকে বিচ্যুত হয়েছে, সঠিক পথ থেকে যারা লাঞ্ছিত হয়েছে, লাঞ্ছিত হয়ে অন্যায় পথে চলেছে, অথচ তারা মনে করে তারা খুবই ভালো কাজ করেছে। সূরা কাহফের 18 নম্বর আয়াত, 18 নম্বর সূরা 103 থেকে 104 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছে দেখো তারা যে কাজগুলো করে অন্যায় করতেছে অথচ তারা সেটা উপলব্ধি করে না, কারণ সেই কাজগুলা করে শয়তানের কুপরচনায় অন্যায়ভাবে কাজগুলা করে, করার পর সে মনে করে যে সে ভালো কাজ করতেছে। এই যে পান্তা ইলিশ নামেও নিজের পরিবার পরিজন নিয়ে সে ঘরেও তো খেতে পারত, সারা বছর ইলিশ মাছ চলতেছে, আপনি পান্তা ভাত খান দিব্যি, কিন্তু আপনি একটা পিকনিক স্পটে যাইয়া নিজের পরিবারকে নিয়ে সেখানে পান্তা খেতে হবে এমন কোনো কথা আছে? কিন্তু না, মনে করেন যে এটা একটা এই যে বিভিন্ন অকেশনে বিভিন্ন অবস্থান তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে ঘটের এখন, কিন্তু আল্লাহ সেই ১৫০০ বছর কোরআন পৃথিবীতে এসেছে তখন থেকে আল্লাহ ফাকিম বলে দিয়েছেন যে দেখো তোমাদের মধ্যকার এই ধরনের অবস্থা তৈরি হবে, কাজ করবে যে কাজগুলোর ভিতর সম্পূর্ণ শয়তানি কাজ, কিন্তু তোমরা মনে করবে যে না এই কাজটাতে কি আছে, এই কাজটাই ভালো কাজ, এরকম আছে না, করেন না? পান্তা ইলিশ নামেও এই হে বৈশাখ এসো হে বৈশাখ বিভিন্ন র্যালিতে যুবক যুবতীরা যেভাবে তারপরে রাস্তায় নামে, বৈশাখ কি আমাদের মাঝে শুধু একবার আসে না, যে ৬০ বছর জীবনী পায় ৬০ বারে তো আসে, তাহলে এই হে বৈশাখ আসো এটা বলার মান নাকি? তো আপনি রমজান মাস আসলে পরে এইরকম র্যালিতে বাইরে বের হন না কেন, হে রমজান এসো না? এমন কাজগুলোতে কখনোই বরকত, কখনো নৈকট্য নেই। নৈকট্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক নিজের জীবনী যাপন করাটাই হচ্ছে নৈকট্য। এই নৈকট্য অর্জনের জন্য প্রত্যেকটা মুহূর্তে আমরা কোরআনের অনুসরণ করতে হবে। কোরআনের অনুসরণ করেই চললেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ক্বালু তাতায়্যারনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু তায়রুকুম মাকুম আইন যুকিরতুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। রাসূল বলল, তোমাদের অমঙ্গলের কারণ তোমাদের সাথেই আছে, আর তা হলো তোমাদের অপকর্ম। একটা মানুষ লাঞ্ছিত হওয়ার জন্য, একটা মানুষ বিপদগামী হওয়ার জন্য এটাই যথেষ্ট। সে যে কাজ করে, যে পথে চলে, এই পথটা যদি কোরআন নির্দেশিত পথ না হয়, রসুলের আদর্শের বাইরের পথ হয়, সে বিপদগামী হওয়ার জন্য এটাই যথেষ্ট। ক্বালু তায়রুকুম মাআকুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। কারণ তোমাদের সাথে আছে অপকর্ম, তোমাদেরকে নসিহত করা হলেও কি সেটাকে তোমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করো। ভালো কাজ বলে, যেটা চিহ্নিত কোরআন হাদিস মোতাবেক কথা বললেও সেই এটাকে ব্যঙ্গ করে, বিভিন্ন কথা বলে তার মুখের তার জোর প্রভাব খাটায়, সঠিক কাজটাকেও সে কী করে, অকল্যাণ মনে করে, সেটাকে সমাজে প্রতিষ্ঠিত হতে দেয় না। এরকম অনেক আছে না? ভালো কাজ যেটা একান্তই সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে, ব্যক্তি চরিত্রকে সংশোধন করবে, সামাজিক একটা পরিবর্তন সাধিত হবে ওই কথাটা, ওই কাজটা, ওই আইনটা মানলেই পরে, কিন্তু তারা এর ব্যতিক্রম করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীরা সঠিক কথা বলছে, সঠিক প্রেক্ষাপট তুলে ধরেছে, কিন্তু সেটাকে তোমরা মনে করছো কি অকল্যাণ। আর যেটা তোমরা কল্যাণ মনে করো সেটাই হচ্ছে পূর্ণাঙ্গ অকল্যাণ, যেটা কোরআন এবং হাদিস সম্মত নয়। অথচ তোমরা মনে করো এই অকল্যাণের ভিতরেই কল্যাণ নিহিত আছে। একটা কবি বলেন, খেরাত কা নাম রাখা দিয়ার জুলুন, আর জুলুন কা নাম খেরাত। তো পাগলপনার নাম হচ্ছে বুদ্ধিপনা, আর বুদ্ধিপনার নাম হচ্ছে পাগলপনা। বর্তমান প্রেক্ষাপট এমনই চলতেছে। ভালো বললে সেটাকে গ্রহণ করে না, পর্দায় থাকতে বললে সেটি পর্দাটাকে গ্রহণ করতে চায় না। আবার বেপর্দায় কিছু নারী পর্দাটাকে নিরুৎসাহিত করে, বিভিন্ন রকমের পর্দা নিয়ে ব্যঙ্গচিত্র তুলে ধরে, বলে নাউযুবিল্লাহ। এই হচ্ছে চরিত্র, আর এটাই হচ্ছে তারা জাহান্নামে যাবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক বলে দিলেন যে এই সমস্ত লোকেরা প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত, এবং এই প্রত্যেকটা মানুষই অকল্যাণের পথে থেকেই তারা জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একটি কিতাব তোমাদেরকে কাছে পাঠালাম, এমন কোরআন তোমাদেরকে পাঠালাম, এমন বাণী তোমাদের কাছে পাঠালাম, যে বাণী তোমরা যখন আঁকড়ে ধরবে, তোমরা অন্ধকার থেকে ফিরে আসবে, আলোর মুখ দেখবে, আলোর পথের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকবে। কিন্তু নিজের মন গড়া কোরআনের বাইরের পথ অনুসরণ করে, কোরআনের প্রেক্ষাপট ভুলে গিয়ে, নবীর আদর্শকে ভুলে গিয়ে তোমরা যেই পথ রচনা করো, এই পথটা তো কখনো আলোকময় হতে পারে না। এই পথটা হলো অন্ধকার পথ। অথচ তোমরা তো জানো না, তোমাদের মাঝে এই কোরআনটা এসেছে এই অন্ধকার পথ থেকে তাড়িয়ে তোমাদেরকে আলো দেখানোর জন্য। লিতুখরিজান নাস, মানুষদেরকে আলোর মুখ দেখানোর জন্য আসছে। আর অথচ তোমরা কোরআন নিয়ে ব্যঙ্গ করো, কোরআনের আইন চলতে দাও না। অথচ এই 60, 70, 80 বছর জিন্দিগি, এই জিন্দিগিটা অনেকে এমনও আছে নামাজ পড়ে কপালে দাগ পড়ে গেছে। তারপরে আমি এমনও দেখলাম, তার যে কোনো আত্মীয় ইউনিভার্সিটিতে পড়ে, অথচ যে ব্যক্তি কথাটা বলতেছে সে কয়েকবার হজও করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো একদিন কথা প্রসঙ্গে গর্ব করতেছে, আমার এক আত্মীয় কলকাতা ইউনিভার্সিটিতে পড়তো, ওখানে ভারতের সবচেয়ে বড় এক ধনাঢ্য ফ্যামিলি, হিন্দু ফ্যামিলির মেয়ে বিয়ে করে ফেলছে। তো আমি বললাম, আপনি কথাটা বললেন মনে হয় যেন এখানে গর্ব এবং খুব একটা লাভবান আপনি, যে আপনার আত্মীয় একটা মুসলিম হয়ে কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে, আর ওখানেই তার সহপাঠীকে তারপরে বিয়ে করে ফেলছে, যদিও সেই ভারতের সবচেয়ে স্বনামধন্য হিন্দু ফ্যামিলির লোক। তো আল্লাহ পাক বলছে
যে আল কুফরু নাজাসুন, সরাসরি কোরআনের আয়াত। কুফুর বিজাতীয় নাস্তিক যারা আল্লাহর প্রতি ঈমান পোষণ করে না তারা হলো অপবিত্র, কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে আল্লাহর এই কালাম কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আর এটাই প্রতীয়মান হবে যে আল্লাহর প্রতি যারা ঈমান পোষণ করে না তারা নাজাস, তারা অপবিত্র, তারা দুর্গন্ধযুক্ত। কিন্তু আপনি তাদের সাথে সম্বন্ধবাদ করে আপনি খুশি হলেন, এটা তো একেবারে সবচেয়ে ধিক্কারজনক কথা। কি বলো, এটা হতেই তো পারে বিভিন্ন, তারপরে না এটা কখনোই হতে পারে না। হ্যাঁ, ওই দৃষ্টিকোণ থেকে হতে পারে। যদি তার সহপাঠী ছিল হিন্দু বিজাতীয়, তাকে যদি আপনি ইসলাম ধর্মে যদি দাখিল করতে পারেন তো তখন হতে পারে ঠিক আছে, একটা ভালো করে আপনি একটা অবুজকে আপনি বুঝের ভিতরে আনলেন, কোরআনের রাস্তায় এনে দাঁড় করালেন, তার জীবনটা দণ্ড করলেন, এই জন্য আপনি কি লাভবান হবেন পরকালে, আপনার জন্য এটা একটা যা যা আছে। তো আমি বললাম তো এখন তারা বিয়ে করার পর কোনো সমস্যা নাই, একজন বাইবেল অনুসরণ করে, মহাভারত তারপরে অনুসরণ করে, আরেকজন কোরআন পড়ে, মানে স্বামী মুসলিম স্বামী কোরআন পড়ে, আর স্ত্রী হিন্দু সেই মহাভারত রামায়ণ পড়ে। তো তাহলে দেখুন একই ঘরে থেকে দুই মেরু। আবার যদি নিজেকে যদি দাম্ভিক মনে করে তাহলে দেখেন শয়তান কত রন্ধে রন্ধে ঢুকে গেছে যে তাকে বিপদগামী করার জন্য। তাহলে দেখা যায় তার যার সন্তানদের ভিতরে এই ধরনের দ্বিত্বমত হবে। আমরা অনেক সময় দেখি বাবা যখন নাস্তিক হয়, বাবার মুসলমান নামাজ পড়ে ঠিকই, কিন্তু তার কাজকর্ম আচার আচরণে নাস্তিককেও হার মানায়। তার পরিবার থেকে কোনো না কোনো এক সময় একেবারে কাট্টা নাস্তিক বের হয়, বলেন না নাউযুবিল্লাহ। এরকম আপনারা দেখছেন কিনা জানি না, তবে আমাদের বিভিন্ন জায়গায় আমরা তো চলি, বিভিন্ন কথা বলি, অনেকের সময় এরকম দেখি বাবা মুসলিম মা মুসলিম, কিন্তু বাপ মা দুইজনের একটারও দাস পায় নাই, ছেলে আল্লাহর প্রতি বিশ্বাস নেই, কমিউনিস্ট, বলেন নাউযুবিল্লাহ। এরকম অনেকে থাকতে পারে। তো এরকম চলাটা নিশ্চয় মা বাবার কি চালনের ভিতরে, বলনের ভিতরে, কোরআনের অনুসরণের ভিতরে নিশ্চয় কোনো কি ফাঁক রয়েছে, নচেত তার পরিবার থেকে এমন অবস্থা তৈরি হতে পারে না। কারণ আল্লাহ পাক সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসর্গে সর্বনাশ। সুতরাং কোরআনের পিছু যারা লড়ে, কোরআনের পক্ষাবলম্বন যারা করে, কখনোই তারা লাঞ্ছিত হয় না। তারা দুনিয়ায়ও সম্মানিত থাকে, পরকালেও কি হয় সম্মানিত হয়। এটা কোরআনের দাবি। কোরআন বলছে, অনেক জায়গায় বলছে। এই যে আমি এখন যে আয়াতটা পড়লাম এটাও সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই জন্য আমি তোমাদের মাঝে অবতীর্ণ করলাম, লিতুখরিজান নাস, মানুষদেরকে খারিজ করবে, বাইর করবে, মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, নূরের দিকে নেওয়ার জন্য। তো কোরআন মানলো, কপালে সেচ দেওয়া দাগও আছে, কিন্তু সে যদি তারপরে এই যে বিভিন্ন রকমের পিকনিক স্পটে যাইয়া পরিবারকে উলঙ্গভাবে নিয়ে বেপরদায়ভাবে অন্য পরপুরুষের সাথে একই টেবিলে পান্তা ইলিশ খাচ্ছে, তাহলে কি তার ইসলামটা কি মানা হলো? মানার নাম ইসলাম না জানার নাম ইসলাম? বলুন তো দেখি কার নাম? 100% ইসলামটাকে মানার নাম হচ্ছে ইসলাম। অনেকেই জানে, অনেক হিন্দু ভদ্রলোক, আমার এক শিক্ষক ছিল ঋষিকেশ বাবু নামে, সে 5টা কলেমা জানতো, আলাম তারা থেকেই সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত এই 10টা সূরা সে অকপটে সহিভাবে পড়তে পারতো। তার মানে কি সে জান্নাতে যাবে? না না, কোরআনের প্রতি পূর্ণাঙ্গ ঈমান থাকতে হবে। আকীদা পোষণ করে সে যে কাজগুলো করবে। আমরা অনেকেই ইসলাম না, নিজে মুসলমান, কিন্তু দেখা গেছে আমার কাজে, আমার কথায়, আমার আলোচনায়, আমার সিদ্ধান্তে অনিসলাম যারা, তাদেরকে আমি উৎসাহিত করলাম, তাদেরকে আমি জাগাইলাম, তাদেরকে প্রতিষ্ঠিত করলাম, আমার নিজের ইসলাম ধারণাকে আমি সংকুচিত করলাম আমার দ্বারায়। মাসালা বলছে তার ঈমান কখনোই থাকতে পারে না, তার ঈমান চলে গেছে। কারণ সে যেই অবস্থানে আছে তার অবস্থানটাকে সে জাগ্রত করতে পারলো না। এর চেয়ে পোড়া কপাল, এর চেয়ে দুর্ভাগ্য আর হতেই পারে না। নামাজ পড়লেন, সুবহান রাব্বিয়াল আলা, সেজদাতে যায় এই দোয়াটা বললেন, রুকুতে যায় বললেন সুবহান রাব্বিয়াল আযীম, উঠতে বললেন সামি আল্লাহু লিমান হামিদা, আমি তারই প্রশংসা করছি যিনি আমার সব কথা জানেন, শুনেন, বোঝেন। সামিউম বাসির, তিনি জানেন, তিনি সর্বশ্রোতা। যদি কেউ যদি অথর গহরে পানির ভিতরেও যদি একটা কীটও যদি উপবাস থাকে, আল্লাহকে আমি সচক্ষে তা দেখতেছি এবং তার রিজিকের ব্যবস্থা করে দিই। বলেন সুবহানাল্লাহ। তা আপনি যদি ঈমান পোষণ না করেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন,
আর দেখা দেখি নামাজ পড়লেন, নামাজের যে চরিত্র, নামাজ যে শিক্ষা আমাকে দেয় সে শিক্ষা আমার কাছে নেই। নামে মাত্র নামাজ পড়লাম, দুনিয়ার কোনো কাজে আসবে না এই নামাজটা আপনাকে পরকালে জান্নাত দেবে না। জান্নাত দেবে তখন আপনি পাশ্চাত্যের ভাড়া করা সকল কাজকে প্রতিহত করতে হবে, ইসলামকে উড্ডীন করতে হবে, ইসলামী চিন্তায় চেতনা নিজের ঘরে এবং বাইরে সর্বাবস্থায়, যা আমি একজন মুসলিম, আমার কাজ হইতে হবে মুসলিমের। আমি কখনো মুসলিম হয়ে অমুসলিমকে কখনো, আবার মুসলিম হয়ে আপনাকে অমুসলিমকে পিছিয়ে ফেলার জন্য বলে নাই। আল্লাহ পাক বলছে মাইনরিটি মেজরিটির কাছে আমানত। একজন অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান অধ্যুষিত এলাকায় ওই খ্রিস্টান ওই হিন্দু আপনার জন্য আমানত। ওদের উপর আঘাত করা যাবে না, ওদের সম্পদ লুণ্ঠন করা যাবে না, কোরআনে নাই। এটা যদি আমানত, তাও আপনি ইসলামের ভিতরে থাকবেন না। যদি কেউ জবরদস্তিমূলক কোনো হিন্দু ভদ্রলোকের যদি এক ডিসিম এক কানাকড়িও যদি জবরদখল করে, তার ঈমান থাকবে না। এই জন্য সেই পরকালে বলতেছে কি এই জায়গাটাকে সাতবক আসমান এবং জমিন সব তার গলায় ঝুলাই দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ, তাকে ওইভাবে তৈরি করা হবে, ওইভাবে তার গলায় ঝুলাই দেওয়া হবে। তা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তাহলে মানতে হবে, ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। যদি চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করা ক্ষমা করবেন না, এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহর সাথে শরীক করলো সে এক মহা অপবাদ আরোপ করলো। বলেন নাউজুবিল্লাহ। যারা শিরিক করবে তাদেরকে আল্লাহ পাক কখনোই ক্ষমা করবে না কাজে এবং কর্মে। আবার অনেকে আছে এই যে হিন্দু সম্প্রদায়ের ভিতরে নববর্ষ উপলক্ষে তারা বিভিন্ন রকমের ফাঁস মিশালি কি ফাঁসন না কি একটা পাকায়। আমার এক আত্মীয়র ভিতরে একদিন তখন আমি ক্লাস 10-এ পড়ি, আমার মনে আছে। ওদের বাড়িতে যাওয়ার পর কয়েকদিন কি আজকে তো এই যে হিন্দু বাড়িতে যাইতে হবে। কেন? তা আমি বললাম কেন? ওরা বতের ভাত পাকা, ওটা খাইলে আর ওই বছর আর কোনো রোগ বিমারি হয় না। আমি বললাম নাউজুবিল্লাহ। তখন আমি ক্লাস 10-এ পড়তাম দাখিলে। আমি বললাম তার ঈমান থাকবে না। দেখেন শয়তান কত রন্দে রন্দে ঢুকে গেছে। আপনি যদি মনে করেন যে এটাতে আমার উপকার আছে, আপনার জন্য সবচেয়ে বড় উপকার পবিত্র কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন। এই কোরআনের বাইরে অবস্থান করলেই আপনার মহাবিপদ। আল্লাহ পাক রাস্তা ধরাই দিয়েছেন। আমি এই রাস্তায় যদি আমি গাড়ি না চালাই, যদি আপনি পুকুর দিকে চলে যান, তাহলে গাড়ি তো নষ্ট হবেই, আপনার জীবন সমাধিরও কি আছে সমূহ সম্ভাবনা আছে। আসুন ইসলামকে মানার মতো মানি, জানার মতো জানি। সে যদি বড় আলেমও হয়, সে যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে, মাসালা যদি ভিন্ন রকম অবাখ্যান তৈরি করে, মাসালা যদি ভিন্ন মাসালা দেয়, ওই আলেম কি রক্ষা পাবে? কখনোই না। কোরআনের বাইরে যাইলে পরে ওই আলেম আরো ডবল শাস্তির যোগ্য হবে। কেন? সে তো জানে আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান মোতাবেক কোরআনের অনুসরণ কেন করলো না? কোরআন বুঝো কেন সে না বুঝার ধরন ধরলো, না বুঝার ভান করলো? এই জন্য তার জন্য ডবল শাস্তি। যারা জানে না তাদের জন্য ওই শাস্তিও লঘু হবে। কেন? সে তো জানেই না, বোঝে না। বুঝলে তো আর এমন হইতো না। তো আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআন বোঝার, কোরআন থেকে শিক্ষা নেওয়ার, সামাজিক অবক্ষয় এবং এই যে বিজাতীয় সংস্কৃতির বিজাতীয় আগ্রাসন থেকে আমরা যেন বাঁচতে পারি। পয়লা বৈশাখ বলতে আমাদের উল্লেখযোগ্য এমন কোনো কাজ নাই যে এই বৈশাখে করতেই হবে। নগ্নচারিতাকে আমরা পরিহার করব, নারী পুরুষ অবাধে বের হওয়া থেকে নিজেকে সেভ করব, পর্দায় থাকার চেষ্টা করব এবং আল্লাহর কাছে পানা চাইব। সর্ব অবস্থায় পয়লা বৈশাখ হোক, যে কোনো দিন আসুক, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ অন্যায় থেকে, অত্যাচার থেকে, জুলুম বেবিচার থেকে আমাকে রক্ষা করো। একজন খালেস মোমেন হয়ে আমি যেন কবরে উঠতে পারি, ওই তাওফিকটুকুন আমাকে দান করো। এইভাবে আল্লাহ পাক বলছেন দোয়া করার জন্য। কোরআনে অনেক জায়গায় দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা জুমাতে যে দোয়াগুলো পড়ি, আল্লাহর সিলেক্টেড ওই দোয়াগুলি, কোরআন থেকে চয়ন করা দোয়াগুলি আমরা করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআন বোঝার, কোরআন মানার, সে অনুপাতে আমল করার তাওফিকটুকুন দান করুক। সবাই আমিন বলি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা সুন্নাত পড়ি নেই।